যেন বেশি সিনিয়র সাংবাদিক আমরা গত মাসের 16 তারিখে উদয়পুর আর যে আরকিপুর থানা আছে ওইখানে আমাদের এক সাংবাদিকের সাথে দুর্ব্যবহার হেনস্থার শিকার হয়েছিল এক পুলিশকর্মী দ্বারা। তো সেই সুবাদে আমরা পুলিশ সুপার শাশ্বত বাবুকে আমরা সমস্ত ঘটনা তখনই ওই দিনই আমরা অবগত করেছিলাম। অবগত করার পরেও আজকে 20 দিন অতিক্রান্ত ওই দুর্বৃত্ত দুষ্কৃতিকারী পুলিশকর্মীর বিরুদ্ধে এসপি নিজে এখন অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই সুবাদে আমরা 11টা থেকে আরকিপুর থানার সামনে রাস্তা অবরোধ করেছিলাম। এখন আমরা তাদের কাছে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আশ্বাসের বাণী না। আমরা এক্ষুনি যে ওই দুর্বৃত্ত দুষ্কৃতিকারী পুলিশকর্মীর সাসপেনশন এবং যদি বদলি না করে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় সেই সুবাদে আমরা এখন জাতীয় সড়ক অবরোধ করলাম। উদয়পুর জাতীয় সড়ক নেতাজি সুভাষ ব্রিজের উপরে আমরা এখন আছি, উদয়পুরে কর্তৃপরত সমস্ত সাংবাদিকরা। কারণ গত মাসের 16 তারিখ আমাদের এক কর্মরত সাংবাদিককে শারীরিকভাবে হেনস্থা করে আরকিপুর থানার এক কনস্টেবল, যার নামটা কি বরুণ দাস। হ্যাঁ, তারপর আমরা সঙ্গে সঙ্গে ওই সংশ্লিষ্ট থানার ওসিকে আমরা জানাই এবং এসডিপিওকে জানাই। তার পাশাপাশি আমরা এসপি সাহেবকেও জানাই বিষয়টাকে তদন্ত করে দোষীকে সঠিক সাজা দেওয়ার জন্য। কিন্তু আজকে 20 দিন যাওয়ার পরও আমরা কোনো বিচার পাইনি। তাই আজ আমরা পথ অবরোধে সামিল হয়েছি। প্রথমে আমরা আরকিপুর থানার সামনে পথ অবরোধ করেছি। তাও আমরা করেছি 11টার পরে যেন স্কুল ছাত্রছাত্রীদের এবং অফিস যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়। আমরা ঠাটা রৌদ্রের মধ্যে সেখানে 1 ঘন্টা 1.25 ঘন্টা পথ অবরোধ করার পরও আমাদের কোনো সমাধান না করায় আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হিসেবে আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি স্টেজে আছে। আবার এটা হয়তো একটু আপনাদের কথা মতো এতদিন কেন লাগছে, হয়তো সময়টা একটু বেশি লাগছে, এর জন্য আমি দুঃখিত। আমরা চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব প্রিলিমিনারি ইনকোয়ারি আমার কথা আমি কথা কম বল এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবং সম্পূর্ণ যত্ন সহকারে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রসিডিংয়ের জন্য ইনকোয়ারির যে প্রসেসটা আছে এই প্রসেসটা সম্পূর্ণ করেই তার বিরুদ্ধে যা যা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইব। পাশাপাশি তাকে ডিস্টেন্স ট্রান্সফার যেন করা হয়, এটা আমি এসব এর বেশি আমি কম্পিটেন্ট না। আমি এডিশনাল এসপি হিসাবে যেটুকু এশিওর করা বা যতটুকু এসপি স্যারের সঙ্গে কথা বললে যেটুকু আমি করা হয়েছে আমার সময়টা কয়দিন স্যার সময়টা তো কইলাম তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা করুন। এরপরেও তো আপনারাও যাইতেন না, আপনারাও এখান থেকে একদিন লাগে বা দুদিন লাগে আমরা স্যার কালকে রাত্রে আমরা প্রমাণ না থাকতো তাহলে একটা কথা ছিল জায়গা তাইনের কাছে আমরা সময়ও দিয়েছি। এই সময়ের মধ্যে আমরা করলে করতে পারতাম। পাশাপাশি আমরা দেখেন যেহেতু আমরা সাংবাদিক আমরা 10টার সময় অবরোধে বসি না, কারণ স্কুল কলেজের কাছে অফিস স্টাফ আছে, অনেক কিছু আছে। সেই দৃষ্টিভঙ্গিটারে মাথায় রেখে আমরা 11টার সময় বসি। 1 ঘন্টার উপরে আমরা থানার সামনে বসি এবং বারবার আমরা কইছি যদি আমরা সময় নেন নাইলে আমরা বাধ্য এবং এই জায়গা আওয়ার লেগে আপনারা পুলিশ প্রশাসন দেয়। আজকে যদি কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সম্পূর্ণ পুলিশ ঘটনা এটার লেগে পুলিশ আমরা বারবার আপনাদের কাছে সেই 16 তারিখ থেকে আজকে স্টিল ডেট আজকে 6 তারিখ পর্যন্ত আপনাদের কাছে আমরা দফায় আমরা করছি আরজি জানাইছি। আর আমরা সাংবাদিকরা যদি আজকে এই অবস্থায় তারি তাহলে আমজনতার কি হইতে পারে আপনারা এই ছোট্ট একটা ইনকোয়ারি যদি 20 দিন লাগান তারপর সব প্রমাণ সামনে সিসি ক্যামেরা আপনারা যে অন্য এর কিভাবে প্রশ্রয় দেন এটা পরিষ্কার এখানে ওদিকে জানানো হইছে প্রথম দিনেই, অথচ